কোনো একটা সংখ্যাকে যদি আমি আরেকটা সংখ্যার বর্গ হিসেবে লিখতে পারি তাহলে ওই সংখ্যাটাকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার। আমি যদি 1 রে স্কোয়ার করি কত আসে? 1 আসে। 2 কে যদি স্কোয়ার করি আসে 4, 3 কে যদি স্কোয়ার করি আসে 9। ঠিক একইভাবে তুমি যদি লিখতে থাকো তাহলে অনেকগুলো পাবা। যেমন ধরো এইভাবে নিচের দিকে তোমার এভাবে চলতে থাকবে। তাহলে এই যে দেখো 1, 4, 9, 16, 25 তারপর এইভাবে চলতে থাকবে। এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা বা এগুলোকে পারফেক্ট স্কোয়ার বলে, ইংলিশে বলে পারফেক্ট স্কোয়ার। অর্থাৎ যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়। যেমন ধরো আমি যদি 36 নেই, এটাকে কিন্তু 6-এর বর্গ বা 6-এর স্কোয়ার হিসেবে লেখা যাচ্ছে, এই জন্য 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে আমি যদি 100 যেমন একটা সংখ্যা, তাহলে 100কে আমি 10 স্কোয়ারে লিখতে পারি, তার মানে 10-এর বর্গ হিসেবে আমি 100কে লিখতে পারতেছি। তো এটাই হচ্ছে মোটামুটি তোমার পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্ট, অথবা পারফেক্ট স্কোয়ার হতে হবে। অর্থাৎ যেই সংখ্যাটা, যে কোনো একটা সংখ্যাকে যদি আমি আরেকটা সংখ্যার বর্গ হিসেবে লিখতে পারি তাহলে ওই সংখ্যাটাকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার।